অগস্ত্য ঋষি ছিলেন হিন্দু ধর্মের একজন বিখ্যাত ঋষি। পর্বত জয় করা থেকে শুরু করে সমুদ্র নিষ্কাশন পর্যন্ত প্রকৃতির উপর অগস্ত্য ঋষির অগাধ ক্ষমতা ছিল। তার উচ্চতর আধ্যাত্মিক অবস্থার কারণেই তিনি সপ্তর্ষি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। 7 জন ঋষির মধ্যে একজন। অগস্ত্য ঋষি প্রাথমিক বৈদিক ঐতিহ্য ও আধ্যাত্মিক জ্ঞান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অগস্ত্য ঋষির জন্ম রাজা নিমি এবং বশিষ্ঠের মধ্যে একটি ঘটনা থেকে শুরু হয়েছিল। রাজা নিমি ছিলেন বিদেহর শাসক এবং একজন সমৃদ্ধশালী রাজা। তিনি তার প্রজাদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি বশিষ্ঠকে তার গুরু ও রাজপুরোহিত পদে নিযুক্ত করেছিলেন। একদিন নিমি তার খ্যাতি বাড়াতে 5000 বছরের দীর্ঘ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। তিনি বিখ্যাত ব্রাহ্মণ ও ঋষিদের এই যজ্ঞতে আমন্ত্রণ জানালেন, কিন্তু তার গুরু বশিষ্ঠ ইতিমধ্যেই ইন্দ্রদেবের জন্য 500 বছরের যজ্ঞ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। এদিকে রাজা নিমিও আর অপেক্ষা করতে চাইছিলেন না, আর তিনি তখন অপেক্ষা করার পরিবর্তে গৌতম ঋষির দ্বারা সেই যজ্ঞ শুরু করার সিদ্ধান্ত নেন। 500 বছর পর বশিষ্ঠ যখন ইন্দ্রের যজ্ঞ শেষ করে নিমির কাছে ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে অন্য কেউ নিমির যজ্ঞ করছেন। রাজার আচরণে বশিষ্ঠ অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি নিমির মুখোমুখি হলেন এবং তাকে অভিশাপ দিলেন যে তার নশ্বর দেহ ধ্বংস হয়ে যাবে। রাজা নিমিও রাগের বশে বশিষ্ঠকে বলেন যে বশিষ্ঠ নাকি আরও শক্তিশালী কারো যজ্ঞ করার জন্য তাকে তার শিষ্যত্ব থেকে ত্যাগ করেছিলেন এবং এভাবেই একজন গুরু হিসেবে তিনি পক্ষপাতিত্ব করেছেন। এরপর তিনি ঋষি বশিষ্ঠকে অভিশাপ দিয়েছিলেন যে তিনিও তার নশ্বর দেহ হারিয়ে একই পরিণতির শিকার হবেন। এতে হতাশ হয়ে বশিষ্ঠ তখন সাহায্যের জন্য তার পিতা ভগবান ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা জবাব দিলেন, যাও, মিত্র ও বরুণের দেহে প্রবেশ করো, সেখানে থাকো, শীঘ্রই তোমার পুনর্জন্ম হবে। বশিষ্ঠ ভগবান ব্রহ্মাকে প্রণাম করে বরুণালোকে গেলেন, আর তার আত্মা শীঘ্রই তার দেহ ছেড়ে চলে গেল এবং মিত্র ও বরুণের দেহে প্রবেশ করল। একবার স্বর্গীয় অপ্সরা উর্বশী তার বন্ধুদের সাথে বরুণালোকে গিয়েছিল। মিত্র ও বরুণ তখন উর্বশীকে দেখেন, আর উর্বশীকে দেখা মাত্রই তাদের মন বিকৃত হয়ে ওঠে এবং তাদের বীর্যস্খলন হয়। তাদের বীর্য একটি পাত্রে রেখে দেওয়া হয়, যা থেকে পরে অগস্ত্য ও তার ভাই বশিষ্ঠের জন্ম হয়। রাজা ইক্ষ্বাকু তাকে দত্তক নিয়েছিলেন। অগস্ত্য একজন বিখ্যাত তপস্বী হয়ে বড় হয়েছিলেন, আর তার সম্পূর্ণ জীবন তপস্যার জন্য উৎসর্গ করেছিলেন। তিনি শাস্ত্র এবং তীরধনুক ব্যবহার করার শিল্প রপ্ত করেছিলেন। বন্ধু, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিখ্যাত মুনি অগস্ত্যের বিষয়ে পুরাণে বর্ণিত বেশ কিছু কাহিনী শোনাতে চলেছি, তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একবার স্বর্গলোকে যাওয়ার পথে ঋষি অগস্ত্য একদল লোককে গাছে উল্টো হয়ে ঝুলতে দেখলেন। তখন ঋষি অগস্ত্য অবাক হয়ে তাদের কাছে এই করুণ অবস্থার কারণ জিজ্ঞাসা করলেন। সেই লোকেরা উত্তর দিল যে তারা আসলে ঋষি অগস্ত্যেরই পূর্বপুরুষ এবং তিনিই তাদের দুঃখের কারণ। তারা উল্লেখ করলেন যে ঋষি অগস্ত্য যেহেতু অবিবাহিত এবং নিঃসন্তান ছিলেন, তাই তারপরে এমন কেউ ছিল না যে তাদের পিণ্ড অর্পণ করতে পারে, তাই তাদের এমন অবস্থা হয়েছিল। অগস্ত্য আগে কখনো বিয়ে ও সন্তানের কথা ভাবেননি, কিন্তু তিনি তার পূর্বপুরুষদের জন্য বিয়ে করতে এবং সন্তান নিতে রাজি হন। এদিকে বিদর্ভের রাজার কন্যা লোপামুদ্রা একজন সুন্দরী এবং বুদ্ধিদীপ্ত রাজকন্যা হয়ে ওঠে। তিনি বিবাহযোগ্য বয়সে উপনীত হওয়ার সাথে সাথেই বিদর্ভের রাজা তার কন্যার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করেন। সেই সময় ঋষি অগস্ত্য রাজার কাছে এসে তার মেয়েকে বিয়ে করতে চান। রাজা দ্বিধায় পড়ে গেলেন। তিনি চাননি যে তার সুন্দরী কন্যা বনে বসবাসকারী একজন তপস্বীকে বিয়ে করুক। লোপামুদ্রা তার বাবাকে বলেছিলেন যে তিনি অগস্ত্যকে বিয়ে করতে চান, এবং তাই রাজা মেনে নেন এবং অগস্ত্য লোপামুদ্রার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লোপামুদ্রা ছিলেন একজন সতী স্ত্রী এবং যথাযথভাবে তিনি তার স্বামীর সমস্ত প্রয়োজনের যত্ন নিতেন। ঋষি অগস্ত্য
তার তপস্যায় মগ্ন হয়ে লোপামুদ্রার কথা ভুলে যান। হতাশাগ্রস্ত লোপামুদ্রা তার ভালোবাসা এবং মনোযোগের দাবিতে একটি স্তোত্র রচনা করেছিলেন। এর ফলে ঋষি অগস্ত্য বুঝতে পেরেছিলেন যে তিনি তার এবং তার পূর্বপুরুষদের প্রতি তার কর্তব্য ভুলে গিয়েছেন। তাই তিনি লোপামুদ্রার কাছ থেকে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। লোপামুদ্রা অবশ্য সন্তান লালন পালনের জন্য যথেষ্ট সম্পদ দাবি করেছিলেন, কিন্তু অগস্ত্য ছিলেন একজন দরিদ্র ঋষি। তিনি সম্পদের জন্য ধনী রাজা শ্রুতরবনের কাছে গেলেন। তখন সেই রাজা অগস্ত্যকে তার রাজ্যে অভ্যর্থনা জানালেন। অগস্ত্য তখন রাজার কাছে কিছু অর্থের অনুরোধ করেন। রাজার কাছে তিনি যে পরিমাণ অর্থ চেয়েছিলেন তা দিতে তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু যখন অগস্ত্য দেখলেন যে শ্রুতরবনের আয় এবং ব্যয় সমান, তখন তিনি বুঝতে পারলেন যে তিনি যদি কোনো পরিমাণ অর্থ রাজার কাছ থেকে নেন তবে তার রাজ্যের লোকেরা এতে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে তিনি ভাদ্রসব এবং ত্রসাদস্যুর মতো অন্যান্য রাজার কাছেও গিয়েছিলেন, কিন্তু তাদের রাজ্যেও অর্থের অভাব ছিল। তখন অগস্ত্য এবং সেই 3 রাজা সবাই মিলে ইলভালা নামক একজন ধনী অসুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইলভালা একবার একজন ব্রাহ্মণের কাছে গিয়ে একটি শক্তিশালী পুত্রের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু ব্রাহ্মণ তার সেই অনুরোধ পূরণ করেননি। সেই থেকে ইলভালা এবং তার ভাই বাতাপি ব্রাহ্মণদের ঘৃণা করতেন। যখনই কোনো ব্রাহ্মণ তাদের রাজ্যে যেতেন তখনই বাতাপি ছাগলে রূপান্তরিত হতো, আর ইলভালা তখন ব্রাহ্মণকে সেই ছাগলটি পরিবেশন করত, এই বলে যে তারা যজ্ঞের নৈবেদ্য থেকে এটি তাদের পরিবেশন করছেন। ব্রাহ্মণ অজ্ঞানতাবশত ছাগলটিকে খেয়ে ফেলত, আর বাতাপি তখন ব্রাহ্মণের পেট ছিঁড়ে বেরিয়ে আসত। এইভাবে দুষ্ট ভাইয়েরা কয়েক ডজন ব্রাহ্মণকে হত্যা করেছিল। অগস্ত্য এবং এই 3 রাজা যখন ইলভালার রাজ্যে পৌঁছালেন তখন ইলভালা তাদের নিজের রাজ্যে স্বাগত জানান। এরপর তিনি তাদের সেই ছাগল এবং অন্যান্য খাবার সমন্বিত একটি চমৎকার ভোজন পরিবেশন করেন, কিন্তু অগস্ত্য ইলভালার উদ্দেশ্য জানতেন। তিনি ছাগলের পুরোটাই খেয়ে ফেললেন। ইলভালা তখন লক্ষ্য করলেন যে অগস্ত্য খাওয়ার পর শুধুই ঢেকুর তুলছেন, কিন্তু বাতাপি তার পেট থেকে বের হচ্ছেন না। এই দেখে ইলভালা বুঝে যায় যে অগস্ত্য বাতাপিকে হজম করে ফেলেছে। তখন ইলভালা অগস্ত্যের ক্ষমতা উপলব্ধি করে আর অগস্ত্যের পায়ে লুটিয়ে পড়ে এবং তিনি যা চাইবেন তাই দেবার প্রতিশ্রুতি দেন। অগস্ত্য নিজের জন্য এবং সেই 3 রাজার জন্য ইলভালার কাছ থেকে সোনা, ঘোড়া, রথ ও গরু দাবি করলেন। অনিচ্ছা সত্ত্বেও ইলভালা এই ধন সম্পদ অগস্ত্য ও রাজাদের দিয়ে দেন। একটি পরিবার গড়ে তোলার জন্য এই ধন সম্পদ যথেষ্ট ছিল। এরপর অগস্ত্যের স্ত্রী একটি সন্তান নিতে রাজি হন। শীঘ্রই ধৃত্যসু নামে তাদের একটি পুত্রের জন্ম হয় এবং ঋষি অগস্ত্যের সেই সন্তানের দ্বারাই তার পূর্বপুরুষরা তাদের প্রেতযোনি থেকে মুক্তি পান এবং স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন। ঋষি অগস্ত্যের যখন সন্তান হল তখন তিনি তার স্ত্রীকে ছেড়ে পুনরায় ঋষি হয়ে তপস্যার জন্য বনে ফিরে আসেন। দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরকে হত্যা করার পর ব্রাহ্মণকে হত্যার অপরাধে তার রাজত্ব ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু দেবতারা তাকে সেখানে থাকতে রাজি করেছিলেন। এদিকে কালকেয় অসুরেরা, যারা আসলে বৃত্র রাক্ষসের অনুগামী হিসেবে পরিচিত, তারা সবাই সমুদ্রে প্রবেশ করে এবং সেখানে লুকিয়ে পড়ে। আর সমুদ্রে প্রবেশ করে তারা মহাবিশ্বকে ধ্বংসের ষড়যন্ত্র করছিল। তারা বুঝতে পারছিল যে ঋষিরা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন। তারা অপরিসীম তপস্যা করে অনেক শক্তি একত্রিত করেছিল। তারা সিদ্ধান্ত নিল যে তারা যদি সফল হতে চায় তবে তাদের প্রথমে ঋষিদের হত্যা করতে হবে। এইভাবেই প্রতি রাত্রে তারা সমুদ্র থেকে বের হয়ে ঋষিদের বধ করত। প্রতিদিন সকালে দেখা যেত সারা পৃথিবী ঋষিদের মৃতদেহ, হাড় এবং দেহাবশেষ দ্বারা পূর্ণ আছে। ইন্দ্র ও সমস্ত দেবতারা এই ঘটনায় ব্যথিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন। ভগবান বিষ্ণু বললেন, তাদের হত্যা করার একমাত্র উপায় হল সমুদ্রের জল ধ্বংস করা। অগস্ত্য ঋষির কাছে যান, তিনিই একমাত্র সমস্ত সমুদ্রের জল পান করতে সক্ষম। এইভাবে দেবগণ অগস্ত্যের কাছে গিয়ে তাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য অনুরোধ জানালেন। অগস্ত্য রাজি হলেন এবং তারা একত্রে সকলেই সমুদ্রের তীরে গিয়ে উপস্থিত হলেন। সেখানে পৌঁছে
অগস্ত্য মুনি সমুদ্রের জল পান করতে লাগলেন, আর দেবতারা কিছু দূরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন। যখন সমুদ্র সম্পূর্ণরূপে জলশূন্য হলো, তখন কালকেয় অসুরেরা সেখানে উপস্থিত হলো। দেবতারা কালকেয় অসুরদের কাছে ছুটে এসে তাদের বধ করতে লাগলো। তখন কালকেয় অসুরেরা নিজেদের আত্মরক্ষা করতে পারেনি এবং তারা সবাই মারা যায়। এরপর দেবতারা অগস্ত্যের দিকে ফিরে বললেন যে তিনি যেন তার শরীরের সমস্ত জল ছেড়ে দিয়ে আবার সমুদ্র পূর্ণ করে দেয়। কিন্তু এর আগেই অগস্ত্য তার শরীরের সমস্ত জল হজম করে ফেলেছিল। দেবতারা বিস্মিত হলেন। তারা কালকেয় অসুরদের সমস্যার সমাধান করতে পেরেছিলেন, কিন্তু সেই সমস্যার সমাধান করতে গিয়ে এখন তারা অন্য সমস্যার মুখোমুখি হয়ে পড়ল। তারা শীঘ্রই ভগবান ব্রহ্মার কাছে গেল। তিনি তাদের ধৈর্য ধরতে বললেন। তিনি বললেন, বহু বছর পর মহান রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্ত করার জন্য স্বর্গ থেকে গঙ্গা নদী নামিয়ে এনে সমুদ্রকে পূর্ণ করবেন। ঋষি অগস্ত্যকে নিয়ে এরকম আরও অনেক কাহিনী আমরা বিভিন্ন পুরাণে পেয়ে থাকি, যা আমাদের এই অল্প সময়ের ভিডিওতে বলা সম্ভব না। তবে এটুকু বলা যায় যে অগস্ত্যই ছিলেন প্রথম মুনি যিনি সনাতন ধর্মে সিদ্ধি পাওয়ার বিষয়ের আবিষ্কার করেন। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।